হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে আজ থেকে প্রজেক্ট ফ্রিডম শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালীতে সোমবার ভোরের আলো ফুটতেই শুরু হয়েছে প্রজেক্ট ফ্রিডম। গত কয়েক মাস ধরে প্রণালীটিতে অবরুদ্ধ প্রায় ২,০০০ পণ্যবাহী জাহাজ এবং ২০,০০০-এর বেশি নাবিক ও ক্রু। আটকে পড়া ওই জাহাজগুলো উদ্ধারে এবার দায়িত্ব নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যেসব জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে তাদের নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। এই কাজে কেউ বাধা দিলে কঠোরভাবে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। যদিও পেন্টাগন বলছে এটি সরাসরি কোনো সামরিক এসকর্ট নয়, বরং একটি মানবিক অপারেশন। ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। যুক্তরাষ্ট্রের দোষারোপের রাজনীতি প্রত্যাখ্যান করে আজিজি বলেন, ট্রাম্পের বিভ্রান্তিকর পোস্টে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর পরিচালিত হবে না। তার মতে এই অঞ্চল বাগাড়ম্বর করা যায় না। এদিকে হামলার রেশ কাটিয়ে নিজেদের পুনরুদ্ধারে ব্যস্ত ইরান। দেশটির হাউজিং ফাউন্ডেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে এবারের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় ৩৭,০০০ আবাসিক ও বাণিজ্যিক ভবন এরই মধ্যে মেরামত করা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী আবাসিক এলাকাগুলোয় মার্কিন ইসরায়েলি হামলায় ১,২৫,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে বিতর্ক। যুদ্ধের ৬০ দিন পার হলেও কেন কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি তা নিয়ে বাইডেন শিবির ও ডেমোক্রেটরা সোচ্চার। কিন্তু ট্রাম্প প্রশাসনের দাবি, যুদ্ধবিরতি চলায় এখন আর অনুমোদনের আইনি বাধ্যবাধকতা নেই। পরমাণু আলোচনা স্থগিত থাকলেও সবার নজর এখন জলপথের উপর। হরমুজ প্রণালীর এই অচলাবস্থা কি কাটবে, নাকি আবার নতুন করে গর্জে উঠবে কামান? সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।